এখন আমরা আছি ইয়েলো সাগর। এই যে সাগরটা চীনের উত্তরাংশের দিকে, এটাকে বলা হয় ইয়েলো সাগর। আমাদের পরবর্তীতে আমরা যে বন্দরে যাচ্ছি এটা হচ্ছে কাউফেডিয়ান বন্দরে যাচ্ছি। এটা চীনের নর্দার্ন সাইডে আর কি, নর্থ ইস্ট সাইডের একটা বন্দর, প্রায় কাছাকাছি। আর একদিনের ভিতরে পৌঁছে যাব। আকাশটা অনেক কিছুটা মেঘাচ্ছন্ন, এই জন্য সাগরের জল একেবারে কালো মতন মনে হচ্ছে। এটা জাহাজের পিছনের দিকে জাহাজ চলতেছে একেবারে ফুল স্পিডে। সামনের দিকে অনেক বাতাস ছিল এবং ঠান্ডা কিছুটা এখানে বেশি। সাগর কিছুটা উত্তাল, ঢেউগুলো বেশ ভালোই বড় বড় ঢেউই আসতেছে। আর বাতাস প্রচণ্ড, খুব মানে হাই স্পিডে বাতাস আসতেছে। সূর্য ডুবে গেল মাত্রই, কিন্তু আকাশটা এখনো সেই আভা আছে, সে লাল ভাবটা এখনো যেন বিরাজমান। জাহাজের একেবারে সর্বশেষ অংশ, পশ্চিম দিকে এটা সূর্য ডুবে গেছে, কিন্তু আকাশটা এখনো কিছুটা লাল। এখানে প্রপেলারের কারণে এখানে এই যে ফেনা উৎপন্ন হচ্ছে, আর একটা দাগ জলের ভিতরে যেন একটা দাগ রেখে যাচ্ছে, দিগন্ত বিস্তৃত দাগ। ফ্রি ফর লাইফ বোট ফর এমার্জেন্সি পারপাস। এগুলো এটা পিছনের দিকে আর কি, একেবারে সবচেয়ে পিছনের দিকের অংশ। আলো কমে গেছে তো, আর আকাশ কিছুটা মেঘ, এই জন্য সাগরের যে নীল রংটা ওটা ভালো মতন আসতেছে না, তো কালচে মতন হয়ে গেছে। এই জন্য জাহাজকে আর কি মুরিং করার জন্য বা বেঁধে রাখার জন্য যে দড়ি, সেই দড়িটা এখানে এই যে কয়েল করে রাখা আছে। খুবই খুবই বাতাস, দিকটা ঠান্ডা বেশি। ঢেউগুলো বেশ বড় বড় আকারে উপরের দিকে যায়, নিচে থেকে ভালো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। উপরের দিকে গেলে একটু ক্লিয়ার ভাবে মানে বিস্তারিত দেখা যাবে পিছনের দিকটা কেমন ভাবে আর কি, প্রপেলারের কারণে কেমন ভাবে জলগুলো কাটতেছে। এটা উপরের দিকে গেলে অনেক ভালোভাবে দেখা যাবে। কেউ জল ফেলে রাখছে না, ডেক ওয়াশিং করছিল, সেই জল আছে। জলের রং একেবারে কেমন কালচে মতন মনে হচ্ছে, একদম পেছনের দিকেই যাই। মাস্টার স্টেশন, এটা আছে লাইব্রেরি ঢোকার এন্ট্রান্স। এই যে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে জাহাজের পিছনটা প্রপেলারের কারণে কেমনভাবে আর কি, এখানে যে জলের স্রোতটা উৎপন্ন হচ্ছে, একেবারে খুব ডেঞ্জারাস একটা অবস্থা। দিগন্ত বিস্তৃত সমুদ্র, ইয়েলো সি। জাহাজের স্টারবোর্ড সাইড বা ডান সাইড, এটা এখান দিয়ে আর কি উঠতে হয় লাইফ বোটের ভিতরে। এই যে ডান সাইড, জাহাজের ডান সাইডের দিকে যাচ্ছে। এদিকেও বেশ বাতাস আর শব্দ, বাতাস যথেষ্ট ঠান্ডা। আজকে সাগরের জলের তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। মেশিনগুলো চলতেছে, খুব শব্দ। আমাদের একেবারে স্টারবোর্ড সাইড বা ডান সাইডে চলে আসছে লাইফ রাফটের এই দিকটায়। সামনের দিকে ঢেউ, বাতাসের কারণে ঢেউ ভাঙতেছে। ঢেউয়ের উচ্চতা, ওই যে ঢেউগুলো ভাঙতেছে অনেক দূরে,
292 মিটার লম্বা আমার জাহাজটা, একেবারে ওই সামনের দিকটা অনেক দূর, অনেক দূর দেখে মনে হবে যেন কাছে, কিন্তু অনেক দূর। ওইখানে ওই যে বড় বড় ঢেউ ভাঙতেছে। জাহাজের পিছনের দিকটা আরো সুন্দর লাগতেছে, মানে শব্দ কিছুটা কম আর বাতাসের গতিটা কিছুটা কম, একদম পিছনের দিকেই কমফোর্টেবল। মাস্টার স্টেশনের এই দিকটা ঠিক আছে, পশ্চিম দিকে যে সূর্য ডুবে গেছে কিন্তু আলোর যে আভাটা এখনো এখানে দেখা যাচ্ছে স্পষ্টত, এখানে আছে কালো জল। ফ্রি ফর লাইফ বোট, এখান থেকে আরো অনেক ক্লিয়ার, মানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে জাহাজের পিছনে একেবারে স্ট্যান্ড বাই আফট সাইড, সর্বশেষ সাইড। এইখানেই জলের নিচে সেই প্রোপেলার, যার কারণে জাহাজের এতটা গতি। মুরিং উইঞ্চেস, জাহাজের পিছনের দিকটা একেবারে সরু করে বানানো, ঢেউগুলো। আকাশটা ক্লিয়ার থাকলে এই এই দৃশ্যটা অনেক সুন্দর দেখায়, আরো অনেক ভালো, মানে অ্যাট্রাকটিভ লাগে। ঢেউগুলো একেবারে সেই বড় বড় ঢেউ, এবং ভয়ঙ্করও, যথেষ্ট ভয়ঙ্কর। জাহাজের এটা দিয়ে এক্সস্ট পাইপ বা মেইন ইঞ্জিনের ধোঁয়াটা বাইরে যাচ্ছে এখান দিয়ে। পিছনে আমি মাস্টার স্টেশন, এখানে দাঁড়ানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you once again. Thank you so much. Have a good day, everybody.